সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে নেটওয়ার্ক টপোলজির একটি অংশ মেশ টপোলজি, সেটা এখন তোমাদেরকে আলোচনা করব। তো মেশ টপোলজি দেখো, মেশ টপোলজি। তো আমাদের এই মেশ টপোলজিটা মূলত কি? তো দেখো, মেশ টপোলজিতে আমি আগে ছবিটা আঁকি। এই মেশ টপোলজিতে এই যে আমাদের 4টা কম্পিউটার আমরা এখানে সেট করছি। এই প্রত্যেকটা কম্পিউটার একে অপরের মাঝে ডেটা আদান প্রদান করতে পারে। এই প্রত্যেকের সাথে প্রত্যেকের এরকম লিঙ্ক দেয়া আছে। এই দেখো, তাহলে এগুলো হলো কম্পিউটার কম্পিউটার কম্পিউটার। তো আমাদের কথা হচ্ছে যে মেশ টপোলজি মূলত কি? মেশ টপোলজি হচ্ছে এমন একটা টপোলজি যেখানে অনেকগুলো কম্পিউটার একে অপরের সাথে পারস্পরিকভাবে সংযুক্ত থাকে এবং সংযুক্ত থেকে তারা ডেটা আদান প্রদান করে থাকে। এই মেশ টপোলজিতে কোনো কেন্দ্রীয় কম্পিউটার থাকে না, ফলে দেখা গেছে যে কেন্দ্রীয় কম্পিউটার থাকে না। তো এই টপোলজিতে কম্পিউটারগুলো একে অপরের মধ্যে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে। এই কম্পিউটারের কাছে দ্রুত গতিতে ডেটা আদান প্রদান করতে পারে এবং সহজে কম সময়ের মধ্যে তারা ডেটা আদান প্রদান করতে পারে। তো আমাদের দেখা গেছে যে এই টপোলজিতে মানে আরো সুবিধা আছে যে কোনো একটা কম্পিউটারে যদি আমাদের সমস্যা দেখা দেয়, তাহলে দেখা যায় যে অন্য কম্পিউটারগুলো তাদের কাজ করা থেকে বিরত থাকে না। আবার ইচ্ছা করলে আমরা যে কোনো কম্পিউটার যে কোনো সময় আমরা এই জায়গায় আমরা সংযোগ ঘটাতে পারি। তো আমাদের এই মেশ টপোলজি আমাদের দেখা যায় যে এই দ্রুত গতিতে ডেটা আদান প্রদানের জন্য আমাদের এটি মূলত আমরা ব্যবহার করে থাকি। তো আমাদের এই মেশ টপোলজি আমরা ব্যবহার করার ক্ষেত্রে আরো কিছু আমাদের সুবিধা এখানে আছে যে আমরা দুইটা নোডের মধ্যে আমরা সংকেত খুব দ্রুত গতিতে আমরা সংকেত পাঠাতে পারি। দুইটা নোডের মধ্যে এইখানে একটা নোড, একটা বা দুইটা কম্পিউটারের মধ্যে আমাদের লিংক তৈরি করে দুটো কম্পিউটারের মধ্যে সংযোগ স্থাপন করে আমরা দ্রুত গতিতে ডেটার আদান প্রদান ঘটাতে পারি। আর এখানে ডেটা ট্রান্সমিশন হয় আমাদের দ্রুত গতিতে। যে কোনো কম্পিউটারের সমস্যা দেখা দিলে তাতে অন্য কম্পিউটারগুলো কাজ করা থেকে বিরত থাকে না। তবে অসুবিধাটা হলো এখানে যে সুবিধা এরকম আরো অনেক সুবিধা আছে। অসুবিধাটা হলো যদি কখনো দেখা যায় যে এখানে অনেকগুলো লিঙ্ক ব্যবহার করা হয়। এই অনেকগুলো লিঙ্ক ব্যবহার করা হলে এর ব্যয়টাও আমাদের বেড়ে যায়, জটিল মানে কনফিগারেশনটা জটিল। আবার দেখা যায় যে মানে অনেকগুলো তারের প্রয়োজন, একে অপরের মাঝে সংযোগ দেওয়ার জন্য অনেকগুলো তারের প্রয়োজন, অনেকগুলো লিঙ্ক প্রয়োজন। এতে আমাদের খরচের পরিমাণ বেড়ে যায় এবং এটা ব্যয়বহুল হয়ে যায়। আর হলো যে এই পদ্ধতিটা আমাদের দেখা যায় যে ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট আমাদের সোচ্চার হতে হয় এবং যথেষ্ট টেকনিক্যাল না হলে এই মেশ টপোলজি আমরা এটা তৈরি করতে পারি না। এরকম কতগুলো অসুবিধা আমাদের আছে। তো সকলকে অনেক ধন্যবাদ। আমার এই ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে।